কি নাম আপনার? নাম রুমা পণ্ডিত, কোন স্কুল? তন্তুবাই স্কুল, শান্তিপুর তন্তুবাই আজকে তো হাই স্কুল। কোর্টে রায় হয়েছে, কি বলবেন? যে 26,000 আমাদের সাথে 2016 SLST পরীক্ষা দিয়েছিল, যে 26,000 জন, তাদের পুরো প্যানেল এইভাবে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা সত্যিই মানে বুঝে উঠতে পারছি না কি করব, যেখানটাতে পুরো সংসার আমাদের উপরে দাঁড়িয়ে আছে। তার উপরে আমি এর আগে দুখানা চাকরি ছেড়ে এসেছি এই চাকরিটাতে। এরপরে কলেজ সার্ভিস কমিশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম, সব পাশ করেছি, শুধুমাত্র ভাইভাটা দিতে যাইনি। বাড়ির কাছে স্কুলে বাচ্চাকে দেখাশোনা করব, পরিবারকে দেখাশোনা করব, যেখানে আমার উপরে দাঁড়িয়ে পুরো আমার বাবার বাড়ির পুরো পরিবারটা, সেক্ষেত্রে কি করে সম্ভব? এখন তো বুঝেই উঠতে পারছি না যে কিভাবে একটা পরিবারকে সামলাবো। শুধু তো আমি নই, আমার বাইরেও যে সমস্ত 26,000 শিক্ষকরা রয়েছেন, তাদের পরিবার কি করে চলবে? এক্ষেত্রে আমার মনে হয় যে সুপ্রিম কোর্টকে এবং রাজ্য সরকারকে অবশ্যই এই বিষয়টা নিয়ে অনেকটা বেশি করে ভাবা আরও উচিত ছিল। এইভাবে শুধুমাত্র সরকারের গাফিলতির জন্য এইভাবে বাতিল করতে পারে না। কতটা কষ্ট হয়েছিল এই যে পড়াশোনা তো যারা চাকরি দিয়েছি তারা তো দিন রাত কতখানি পরিশ্রম করতে হয় পড়াশোনার জন্যে। আজকে 25টা বছর আমাদেরকে একভাবে কিন্তু পড়াশোনার পেছনে লেগে থাকতে হয়েছে, তারপরে কিন্তু আমরা এই চাকরিটা পেয়েছি। তা সেক্ষেত্রে তো প্রচুর পরিশ্রম করতে হয়, অজস্র পরিশ্রম। এটাকে অনেক বড় অধ্যবসায় না হলে এরকম একটা চাকরি পাওয়া যায় না। আপনার পরিবারে কে কে আছেন? আমার সংসারে শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, মেয়ে, আর ওদিকে বাবার বাড়ির পরিবারে আমরা 4 ভাই বোন আছি, বাবা মা সকলেই আছে। আচ্ছা, আপনাদের যেহেতু খাতা দেখার একটা ব্যাপার হয়েছিল, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমিও তো সেটা বুঝে উঠতে পারছি না, এটা কিভাবে বৈধতা দেবে সরকার, যেখানে আমাদের চাকরিটাকে বাতিল করে দিচ্ছে, বলছে যে আমরা এখন অযোগ্য। তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের দ্বারা কিভাবে এই সমস্ত স্টুডেন্টদের উচ্চ মাধ্যমিকের এই যে ছেলে মেয়েদের খাতা অলরেডি আমার প্রায় দেখা হয়ে গেছে, সেটার যোগ্যতা কি করে বিচার হবে? ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কিভাবে এবার তাহলে বলুন, যে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ালো, যেখানটাতে অযোগ্য শিক্ষকদের দ্বারা দেখানো হচ্ছে যে খাতা। এখন কি করবেন, কি ভাবছেন? এখনও আপাতত কিছুই ভেবে উঠতে পারছি না। সরকারের কাছে অবশ্যই আবেদন রাখবো, বিষয়টা অবশ্যই ভেবে দেখুক। প্রচুর পরিবার নাহলে ভেসে যাবে। এই যে স্কুলে কত বছর ধরে পড়ছেন আপনি? এখানে 5 বছর। আর এর আগে কি কাজ করতেন? এর আগে প্রাইমারি স্কুলে করেছি, হাই স্কুলেই অন্য স্কুলে করেছি 2 বছর। তারপরেও আমি এছাড়াও একটা চাকরিতে আমি জয়েনই করিনি, পিএসসির মাধ্যমে, অনেক দূরে হয়েছিল বলে। এমনকি যে সিএসসির মাধ্যমে নেট সেট পাস করেছি অনেক আগে, দিয়ে এই বাড়ির কাছে একটু এসে ভালোভাবে সংসারও এবং স্কুল দুটোই যাতে সুন্দরভাবে সামলানো যায়, সেই কারণে আমি আর নেট সেট কোয়ালিফাই হয়েও ভাইভাগুলো দিতে যাইনি, ফর্ম ফিল আপ করবার সত্ত্বেও। কতটা মানে এইটার ওপরই, চাকরির ওপর আমরা ভরসা করে রয়েছি, কতটা মানে সেটা বলবার উপায় নেই।